আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে জানেন যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে পে কমিশন গঠন করছিল, তো সেই পে কমিশনের আজকে দ্বিতীয় এবং চূড়ান্ত লেভেলের একটা মিটিং ছিল। তো সেই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে এবং সেই মিটিংয়ে কী আপডেট আসছে আপনাদের জন্য নবম পে স্কেল নিয়ে, এটাকে আদৌ বাস্তবায়ন হবে কিনা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন স্কেল, বেতনটা কত হবে, সাথে পাশাপাশি বেতন গ্রেড কত হবে, এই সংক্রান্ত সকল কিছু কিন্তু আজকে আলোচনা হয়েছে। সুতরাং নবম পে স্কেলে আজকে কী সিদ্ধান্ত হলো সকল কিছু জানতে অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আসি, আজকে কিন্তু পে কমিশনের সকল সদস্য নিয়ে একটা পূর্ণ মিটিং সম্পন্ন হয়েছে। পূর্ণ কমিশন নিয়ে একটা মিটিং সম্পন্ন হয়েছে সচিবালয়ে। তো সভাপতিত্ব করেন হচ্ছে কমিশনের চেয়ারম্যান, ওনার নেতৃত্বে এই সভাটা অনুষ্ঠিত হয়েছে। এবং সেখানে মেন যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু তারা বারবারই বলার চেষ্টা করছে যে বেতন অবশ্যই বাড়ানো উচিত এবং অনেক বেশি বাড়ানো উচিত, সেক্ষেত্রে সর্বনিম্ন কত হবে এবং সর্বোচ্চ কত হবে এই রেঞ্জটা ঠিক করে দেওয়া। তো সেই রেঞ্জ ঠিক করে দেওয়ার জন্যই কিন্তু তারা আজকে মিটিংটা বসছে। তো তারা 3টা প্রস্তাব করছে হচ্ছে সর্বনিম্ন বেতন কাঠামোর জন্য, বা সর্বনিম্ন কত বেতন হতে পারে। তো 3টা প্রস্তাব করছে। প্রথম প্রস্তাব হচ্ছে তারা বলছে যে প্রথম যে সর্বনিম্ন বেতন 21,000 হতে পারে। এটা তাদের হচ্ছে সর্বনিম্ন বেতন 21,000 হতে পারে, এটা হচ্ছে প্রথম প্রস্তাব। সেকেন্ড যে প্রস্তাব করছে সেটা হচ্ছে বলছে যে না, 21,000 না 17,000 করা যায়, এটা হচ্ছে সেকেন্ড অপশান, যে হয় 21,000 নাহলে 17,000। এবং তারা আরেকটা প্রস্তাব করছে সেটা হচ্ছে 16,000 সর্বনিম্ন বেতন বেসিক, এটা হচ্ছে 21,000, 17,000, 16,000। এই 3টা প্রস্তাব করছে হচ্ছে সর্বনিম্ন বেতন স্কেলের জন্য বা সর্বনিম্ন বেতনের জন্য। এখন এই 3টার ভিতর যে কোনো একটা চূড়ান্ত হবে, এখন এটা চূড়ান্ত হয়নি। তো আবার তারা বলছে যে এখন সর্বোচ্চটা কত হবে। তো তারা আজকে মিটিংয়ে যে সিদ্ধান্তটা হলো, যে যেহেতু তারা এতদিন বেতন কত হবে এটা নিয়ে কাজ করেছিল, কিন্তু তারা মানে ভাতাটা কত হবে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এই সমস্ত টিফিন, এই সমস্ত বিষয়াদি তারা এখনও চূড়ান্ত করেনি। যে তারা বলছে যে যেহেতু এখনও এই বিষয়টা চূড়ান্ত হয়নি, সুতরাং এইটা বাদ রেখে আমরা কিন্তু সর্বোচ্চ বেতন কত হবে এটা আমরা এখনও তৈরি করতে পারছি না। হবে খুবই দ্রুত, দেখা গেলো এই সপ্তাহে তারা আরেকটা মিটিং করবে এবং সেখানে এই সর্বনিম্ন বেতন ওই 3টার ভিতর কোনটা কাউন্ট করবে এবং পাশাপাশি সর্বোচ্চ কত হবে এই বিষয়টা তারা চূড়ান্ত করবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে স্কেলের বিষয়, সেটা আজকে প্রচুর অনেকক্ষণ প্রায় দীর্ঘ সময় আলোচনা হয়েছে এই স্কেল নিয়ে, কতটা স্কেল হতে পারে, 1 থেকে 16 না 1 থেকে 20 এরকমটা, মানে গ্রেড সংখ্যা কমানোর বিষয়টা কত হতে পারে এই বিষয়টা নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছে। এবং সকল কিছুর প্রায় শেষের দিকে একদম সকল আলোচনা সমালোচনা বা বিচার বিশ্লেষণ সকল কিছু শেষ। এখন আরেকটা মিটিং যেটা সামারি হবে ওই মিটিংয়ে, অর্থাৎ সকল কিছু ডিসিশন ফাইনাল হবে লাস্ট আরেকটা মিটিংয়ে, সেটা এই সামনের আগামী সপ্তাহের প্রথম দিকে হবে। এবং তারপরের সপ্তাহের প্রথম দিকে কিন্তু কমিশন তাদের যে রিপোর্ট সেটা জমা দিয়ে দিতে পারবে। এবং এই সরকার বারবারই বলার চেষ্টা করেছিল প্রথম দিকে যে আমরা নবম পে স্কেল দিয়ে দিব, যেহেতু অর্থনীতির অবস্থা বেশি একটা ভালো না, সেই হিসেবে তারা নাও দিতে পারে। তো আমাদের দাবি থাকবে যে সরকার সর্বোচ্চ চেষ্টা করুক দেওয়ার জন্য, এবং যদি নাও দিতে পারে তারা সকল কিছু গুছিয়ে যেন সেইভাবে প্রজ্ঞাপন দিয়ে যাক যে অমুক সালের অমুক তারিখে এটা কার্যকর হবে এবং ওটা চূড়ান্ত, এরকম যেন দিয়ে যায়। এবং আমরা আশা করব এই সরকারই যেন দিয়ে যায়, যেহেতু এই সরকারের কাছে এখনও 15-20 দিন সময় থাকবে আশা করি। এবং আরেকটা বিষয়, যেহেতু এরপরে সচিব পর্যায়ে যাবে, তারপর উপদেষ্টা পরিষদে যাবে এরকমভাবে। তো আপনারা সকলে বুঝতে পারছেন যে আগামী সপ্তাহের শেষের দিকে বা তারপরের সপ্তাহের প্রথম দিকে কিন্তু অর্থ উপদেষ্টার কাছে কিন্তু অর্থ পে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়ে দেবে, চূড়ান্ত রিপোর্ট, যেটা অনেক হারে বেতন বাড়ছে আর কি, প্রচুর বলা চলে, এবং এটা চূড়ান্ত হবে বলে আমি মনে করি। তো নবম পে স্কেলের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।